আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, রোটারি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি প্রতিদিনের মতোই তোমরা সবসময়ের জন্য ভালো আছো এবং ভালো থাকবা। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই করোনার কারণে তোমাদের ক্লাস অফ ছিল, তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করছে যেন তোমরা উপকৃত হও। আর এই করোনার কারণে তোমাদের যেহেতু প্রায় একটা বছর পড়াশোনা করা হয়নি, তো তোমাদের ক্লাস 7 আমি অঙ্ক করাবো। এই ক্লাস 7-এর অঙ্ক করাতে গিয়ে হয়তো ক্লাস 6-এর কিছু কিছু অঙ্ক শেখানোর প্রয়োজন হতে পারে। আর ক্লাস 7-এ অঙ্ক ভালো করতে চাইলে ক্লাস 6-এর বইটা ভালোভাবে কমপ্লিট করতে হবে। যদি ক্লাস 6-এর অঙ্ক বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে ক্লাস 7-এর অঙ্ক বুঝতে প্রবলেম হবে। তো আমি ক্লাস 7-এর অঙ্ক করার পাশাপাশি ক্লাস 6-এর অঙ্ক করাবো তোমাদের উপকার স্বার্থে। তো যাই হোক, আমি ক্লাসে ফিরে যাই। আজকে তোমাদের ক্লাস 7-এর চতুর্থ অধ্যায়ে বীজগণিত রাশির গুণ ও ভাগ নিয়ে আলোচনা করব এবং সেটা পেজ নাম্বার হচ্ছে 50। তো অঙ্ক পারার পূর্ব শর্ত হলো ফর্মুলাগুলো ভালোভাবে আয়ত্ত করা, অর্থাৎ নিয়মকানুনগুলো ভালোভাবে জানা। যদি তুমি নিয়মকানুন ভালোভাবে জানো তাহলে তোমার কাছে অঙ্কটা খুব ইজি হবে। সো আমরা প্রথমত নিয়মকানুনটা ভালোভাবে শিখব, তারপরে আমরা অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে প্র্যাকটিস করব। আর অঙ্ক তুমি যত প্র্যাকটিস করবা তোমাদের কাছে অঙ্কগুলো আরও সহজ হবে। সো আমি যেভাবে বলবো তোমরা যদি সেভাবে শোনো এবং সেভাবে যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে অঙ্কগুলো ইজিলি বুঝতে পারবা। সো আশা করি তোমরা আমার কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনবা এবং দেখবা আমি কি করতেছি। ওকে, তাহলে শুরু করা যায়। যে প্রথমত আমরা বীজগণিত রাশির গুণ ও ভাগ এই চ্যাপ্টারে যে রাশির গুণ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত গুণের বিনিময় বিধি সম্পর্কে জানব, যে গুণের বিনিময় বিধিটি আসলে কি। গুণের বিনিময় বিধি, বিনিময় আসলে যখন এক্সচেঞ্জ করা হয়, অর্থাৎ একটা জিনিসের পরিবর্তে যখন আরেকটা জিনিস না হয়, তা অর্থাৎ দুজনের মধ্যে যখন বিনিময় হয় সেটাকে বলবো আমরা বিনিময় বিধি। তো গুণের বিনিময় বিধিটা হচ্ছে যদি দুটি সংখ্যার মধ্যে বিনিময় করা হয়, যেমন 2 গুণ 3, এই দুটি সংখ্যার মধ্যে যদি আমি বিনিময় করি তাহলে অর্থাৎ গুণ্য এবং গুণকের স্থান পরিবর্তন করে, অর্থাৎ যেটা বিনিময় করে যা হবে সেটাই হচ্ছে গুণের বিনিময় বিধি। যেমন 2-এর জায়গায় 3-এর জায়গায় গেল 2, আর 3-এর স্থানে আসলো 2-এর স্থানে আসলো 3 এবং 3-এর জায়গায় গেল 2, তাহলে বিনিময় করলে কি হচ্ছে 3 গুণ 2। আমরা জানি যে গুণ্য এবং গুণকের স্থান বিনিময় করার ফলেও গুণফলের কোনো পরিবর্তন হবে না, সেটা একটু দেখে নিই। যেমন এই পাশে আছে 3 দুগুণ 6, এই পাশেও 3 দুগুণ 6, অর্থাৎ গুণফলের কোনো পরিবর্তন হয়নি, যা গুণের বিনিময় বিধি হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে এখন এ আর বি যদি দুটি বীজগণিত রাশি হয় তাহলে এর গুণের বিনিময় বিধিটা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি এ গুণ বি সমান বি গুণ এ, এটা লিখতে পারি। যদি এ ও বি দুটি বীজগণিত রাশি হয় এবং এদের মধ্যে যদি গুণের বিনিময় বিধি অনুযায়ী লেখা হয় তাহলে আমরা পাই এ গুণ বি এবং সমান বি গুণ এ। এবং গুণফলের গুণ্য এবং গুণকের স্থান পরিবর্তন করলেও গুণফলের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটার গুণফল যদি এ বি হয়, এটার গুণফলও এ বি হবে। এটা হচ্ছে গুণের বিনিময় বিধি। এবার আসি গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ বিধি, যদি দুটি সংখ্যার গুণের সংযোগ করানো হয় তাহলে সেটা পাই আমরা
সাপোজ 2 গুণ 4 গুণ 3, এটাকে আমরা গুণের সংযোগ বিধি হিসেবে লিখতে পারি 2 গুণ 4 গুণ 3, এভাবে লিখতে পারি। তাহলে গুণের সংযোগ বিধির ক্ষেত্রে গুণফলে কোনো পরিবর্তন হচ্ছে না, যা গুণের সংযোগ বিধি হিসেবে বলা যায়। যেমন 2 গুণ 12 সমান হচ্ছে 24, এবং এখানে পাচ্ছে 8 গুণ 3 সমান 24, অর্থাৎ কোনো পরিবর্তন হচ্ছে না। গুণের সংযোগ বিধির ক্ষেত্রেও একই নিয়ম, এবং এ ও এ বি সি তিনটি বীজগণিত রাশি হলে এদের মধ্যে যদি গুণের সংযোগ বিধি অনুযায়ী লিখি তাহলে পাচ্ছি এ গুণ বি গুণ সি সমান এ গুণ বি গুণ সি, এইভাবে আমরা লিখতে পারি। এটার গুণফল হচ্ছে এ বি সি, এটার গুণফল হচ্ছে এ বি সি। তাহলে এইভাবে আমরা গুণের সংযোগ বিধি এই নিয়ম অনুযায়ী আমরা অঙ্ক করব। এরপরে গুণের সূচক বিধি। গুণের সূচক বিধি। গুণের সূচক বিধিটা আমরা লিখতে পারি যে এ গুণ এ স্কোয়ার। যদি কোনো সংখ্যা বা কোনো প্রতীকের উপর যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা মনে মনে ধরে নেব এই সংখ্যা, এটা এই প্রতীকের উপর 1 আছে। আর যখন আমরা কোনো কিছু পাওয়ার বা সূচক আকারে লিখব তখন সেটা এই প্রতীকের উপরে ডান পাশে মাথার উপরে একটু লিখব, এইভাবে লিখব। অনেকে ভুল করে লিখে এইভাবে এ কিউব বি কিউব এভাবে লিখে, আমরা এইভাবে লিখব না, আমরা সঠিকভাবে লিখব। তাহলে লেখার সময় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে প্রতীকের উপরে ডান দিকে এই মাথার এই সাইডে লিখব। তাহলে আমাদের যদি এখানে 1 থাকে তাহলে এটা মাঝখানে কিন্তু একটা গুণ, তোমরা এটাকে যোগ মনে করো না, এটা হচ্ছে গুণ চিহ্ন। তাহলে এটা পাচ্ছে হচ্ছে এ গুণ, এটাকে ভাঙলে পাই এ গুণ এ, তাহলে পাচ্ছে এ কিউব। আবার তুমি এটাকে এইভাবে সরাসরি লিখতে পারো, এটা নিয়ম হচ্ছে এই যদি আমরা একটা বিষয় খেয়াল করি বা আমরা একটা বিষয় ভালোভাবে জেনে রাখি যে এ কিউব, সাপোজ এ কিউব আছে, এটাকে বলবো আমরা সূচক, এটাকে বলবো ভিত্তি। তাহলে এটা হয়ে যাচ্ছে সূচক আর এটাকে বলবো ভিত্তি। এটাকে শক্তি বা ইংলিশে পাওয়ার বলা হয়, এটা হচ্ছে বেস অথবা ভিত্তি বলা হচ্ছে এখানে। তাহলে এখানে সূচক, এখানে 1 আছে, তাহলে আমরা পাওয়ারগুলো কি করব, যোগ করে দেব। 1 যোগ 2 সমান a টু দি পাওয়ার 3, এটা পাই। আমরা প্রথমত কিভাবে পেলাম, প্রথমত পেলাম এ, এখানে দুটো আছে, এই দুটোকে পাশাপাশি গুণ করলাম, পাইলাম এ কিউব। আবার পরবর্তীতে কী পেলাম, এভাবে লেখা যায়। আমরা শর্টকাটে যদি লিখতে চাই তাহলে পাওয়ারগুলো যোগ করে দেব এবং বেস কমন নেব, অর্থাৎ এ ভিত্তিটা একবার লিখব আর পাওয়ারগুলো যোগ করে দেব, তাহলে পাচ্ছে এ কিউব, এটা পাচ্ছে। সিমিলারলি আমরা এভাবে আরও অনেক কিছু লিখতে পারি, যেমন এ টু দি পাওয়ার 4 গুণ এ টু দি পাওয়ার 5। তাহলে গুণের সূচকের বিধি অনুযায়ী পাচ্ছে যে এ 4 প্লাস 5, অর্থাৎ গুণ আকারে থাকলে সেটা পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। যদি বেস একই থাকে এবং সেই পাওয়ারগুলো নিয়ম অনুসারে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এবং গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে এখানে এ টু দি পাওয়ার পেলাম 7। আর এটাকে যদি আমরা ভেঙে ভেঙে বের করতে চাই তাহলে কীভাবে লিখতে পারে, যেটা ক্লাস 6-এ শেখানো হয়েছে। যেমন A4 মানে হচ্ছে 4টা এ পাশাপাশি গুণ আকারে থাকবে, মাঝখানের গুণ
এটা এখানে 4টা এ পাশাপাশি গুণ 5টা এ পাশাপাশি গুণ আকারে থাকবে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে পেয়ে যাচ্ছে a⁴ 9। আমরা এটা ক্লাস 6-এ শিখে এসেছি, কিন্তু 7-এ আমরা এভাবে লিখব না, আমরা লিখব সরাসরি ফর্মুলা ইউজ করে। যেমন বেস এ নিলাম আর পাওয়ারগুলো যোগ করে দেব। পাওয়ার কখন যোগ হবে? যদি দুটি সংখ্যা মাঝখানে যদি গুণ থাকে এবং সেটার যদি পাওয়ার থাকে এবং বেস যদি একই রকম হয়, তাহলে বেস কমন নিয়ে পাওয়ারগুলো যোগ করে দেবে, এবং সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে। তাহলে 4 যোগ 5, তাহলে পাচ্ছি a⁴ 9। আমরা এভাবে লিখব। এটা হচ্ছে গুণের সূচক বিধি। এরপরে আসো, এবং এটাকে যদি ফর্মুলা আকারে প্রকাশ করতে চাই, যেখানে a⁴m গুণ a⁴n, এবং সেটা এই অনুযায়ী যদি আমরা লিখতে চাই, তাহলে পাচ্ছি m প্লাস n। যেখানে m n যে কোনো স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে গুণের সূচক বিধির নিয়মকানুন। তাহলে এখানে m আর n হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা। এটা হচ্ছে, যেহেতু আমরা আজকে গুণ নিয়ে আলোচনা করতেছি, তাও আমি ভাগে যাচ্ছি না, শুধু আজকে গুণ নিয়ে আলোচনা করব। তাই আমরা এটাকে যখন গুণ থাকবে তখন পাওয়ারগুলো যোগ আকারে আসবে। এই হচ্ছে গুণের সূচক বিধি। এরপরে আসে গুণের বণ্টন বিধি। এরপরে আসে গুণের বণ্টন বিধি। গুণের বণ্টন বিধি বলতে হচ্ছে যে বণ্টন মানে তো ভাগ করে দেওয়া বা সমান করে দেওয়া বা কারোর সাথে শেয়ার করা, এরকম করে বণ্টন করে দেওয়া, ভাগ করে দেওয়া এরকম। কিন্তু আসলে গুণের বণ্টন বিধিটা কী হয় সেটা আমরা একটু অঙ্কের সাহায্যে শিখব। যেমন এখানে আছে 2 × p + q। এখানে আরেকটা বিষয় আমরা লিখে রাখি যে 2a এটা হয় সাধারণত 2 গুণ a আকারে আছে, আবার 2a কেও লেখা যায় a যোগ a, এটাও হয়। তাহলে এটাও রাইট হয়, এটাও রাইট হয়, কারণ a যোগ a 2a, আবার 2a 2 × a। এটা এই অনুযায়ী লিখে যদি আমরা এই সংখ্যাটা বা এই অঙ্কটাকে যদি আমরা এরকম করে লিখতে চাই, তাহলে কি পাই? কয়টা অংশ পাই? আমরা ব্র্যাকেটের মধ্যে যাই কিছু থাক না কেন, এই ব্র্যাকেটের মধ্যে যাই কিছু থাক না কেন, এটাকে আমরা একটা ধরে নেব। অর্থাৎ এটাকে যদি আমরা কল্পনা করি a, তাহলে কি পাচ্ছি? 2a। আমি কি বললাম যে এটাকে আমি এরকম করে লিখব, তাহলে কি পাচ্ছি? এটাকে কয়বার লিখব? 2বার, একবার 2বার। তাহলে পাচ্ছি p + q, যেহেতু এটা ব্র্যাকেট আকার আছে, যোগ p + q। আমরা শিখছি যে গুণের বণ্টন বিধি। তাহলে এখানে আমি ব্র্যাকেট তুলে দিলাম p + q + p + q। তাহলে পাচ্ছে p যোগ p, এই দুটো মিলে কি হচ্ছে? 2p + q যোগ q 2q, এটা পাচ্ছে। এই বিষয়টা ক্লিয়ার? এরপরে আসছে আমরা এখন যদি এরকম এখানে এই ব্র্যাকেটে প্রথমে 2 এর পরে এখানে গুণ চিহ্ন আছে, যদি কোনো কিছু না থাকে তাহলে ধরে নেব সেখানে গুণ আকারে আছে, এবং এই 2 একবার এটার সাথে গুণ হবে, আবার এটার সাথে গুণ হবে। গুণ হয়ে কি পাচ্ছি? 2p + 2q। আমরা আগে যে করছিলাম সেটার সাথে কিন্তু মিলে গেছে, আমরা দুইভাবেই করতে পারি। এটা হচ্ছে গুণের বণ্টন বিধি। এরপরে আমরা যাব অঙ্কে।
তাহলে আমরা শিখলাম যে 4টা পয়েন্ট শিখলাম, সেটা হচ্ছে গুণের বিনিময় বিধি, যেমন এ গুণ বি সমান বি গুণ এ, গুণের বন্টন বিধি। আচ্ছা, আমি এগুলো ভালো ক্লিয়ার করে লিখে দিই, তোমাদের সুবিধা হবে। 1 নম্বরে শিখলাম যে গুণের বিনিময় বিধি, সেটা এক্সাম্পল আকারে লিখেছিলাম এ গুণ বি সমান বি গুণ এ। 2 নম্বরে শিখলাম যে গুণের সংযোগ বিধি, গুণের সংযোগ বিধি, সেটা কি পেয়েছিলাম এক্সাম্পল হিসাবে এ গুণ বি গুণ সি, এটাকে লিখেছিলাম এভাবে। আবার লিখতে পারি এ গুণ বি গুণ সি, এটা হচ্ছে গুণের সংযোগ বিধি। আবার লিখতে পারি গুণের সূচক বিধি, এটাকে লিখেছিলাম এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন। সেই নিয়ম অনুযায়ী আমরা কী পাচ্ছি এম যোগ এন, অর্থাৎ সূচকগুলো যোগ হবে এবং বেস একই একটা নিব আর সূচকগুলো যোগ হবে, যেখানে এম এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আরেকটা পাচ্ছিলাম যে গুণের বন্টন বিধি, গুণের বন্টন বিধি, এটাকে কীভাবে লিখছিলাম, এটাকে নিয়েছিলাম 2 ইন্টু এ যোগ বি যোগ সি ডট 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 এভাবে লিখতে পারে। তাহলে পাই 2 এ 2 বি 2 সি ডট 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 ডট। এভাবে এটা হচ্ছে গুণের বন্টন বিধি। তাহলে আমরা এখন অঙ্ক নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো জানলে, এই নিয়মকানুনগুলো জানলে অঙ্ক করার জন্য আমাদের খুবই হেল্পফুল হবে এবং কিভাবে কি হলো সেগুলো আমরা জানতে পারবো, যে আসলে সেজন্য এই প্রত্যেকটা নিয়মগুলো তোমাদের নলেজে রাখতে হবে। তাহলে একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা একটা গুণ করি, যেমন প্রথম রাশিকে প্রথম রাশি দ্বারা গুণ করো, আমি কিছু এক্সাম্পল তৈরি করতেছি। প্রথম রাশিকে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, প্রথম রাশি না বলি একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করব। একপদী রাশির সাথে একপদী রাশির গুণফল। হ্যাঁ, একপদী রাশির সাথে একপদী রাশির গুণফল বের করো। এটাই আমরা এখন শিখব যে কীভাবে। যেমন 1 নম্বরটা দিলাম এ কিউ বি, এই একপদী রাশির সাথে একপদী রাশির সাথে, এখানে পদ না লিখে পদগুলি একপদী রাশির সাথে একপদী রাশির গুণফল। তাহলে এখানে এটাকে একটা পদ বললাম, আরেকটা পদ দিলাম সাপোজ এ বি। 2 নম্বর অঙ্কটা দিলাম এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সি। 3 নম্বর অঙ্ক দিলাম এ বি সি স্কোয়ার এ সি এ স্কোয়ার সি দিলাম। 4 নম্বর অঙ্কটা দিলাম মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি।
এই অঙ্কে যাওয়ার আগে আরেকটা বিষয় করে যে চিহ্নযুক্ত রাশির গুণফল, আমরা সেই চিহ্নের গুণফল কিভাবে হয় সেই বিষয়ে একটু আলোচনা করে তাহলে এই অঙ্কগুলো করতে সুবিধা হবে। আরেকটা অঙ্ক দিই, যেমন মাইনাস এ সি স্কোয়ার সাথে এ বি সি এ স্কোয়ার বি সি দিলাম। এইভাবে আমরা অঙ্ক তৈরি করতে পারি, যেহেতু আমরা নিয়মকানুন শিখে গেছি আমাদের অঙ্ক করতে আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে চিহ্নযুক্ত রাশির গুণফল কীভাবে হবে, যেমন আমরা ফর্মুলাগুলো এখানে লিখে রাখি, যেমন -1 গুণ +1 এর সাথে যদি থাকে তাহলে প্লাসে মাইনাসে -1 হয়। 2 নম্বর, এইগুলো কিন্তু আমাদের জানতে হবে, যেমন -1 গুণ -1 মাইনাসে মাইনাসে +1 হবে। 3 নম্বর, +1 গুণ +1 যদি থাকে প্লাসে প্লাসে প্লাস। তাহলে কি পাচ্ছে এই বিষয়গুলো, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমাদের অঙ্ক করার সময় লাগবে। যে কোনো অঙ্ক করার সময় যখন গুণের সম্পর্ক চলে আসে তখন এর চিহ্নেরও গুণ করতে হয়, তাই প্রথমত আমাদের এইগুলো জানতে হবে, যেমন মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে 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 প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই তিনটা বিষয় আমাদেরকে ক্লিয়ারলি জানতে হবে। ওকে, এখন এই জিনিসগুলো আমরা এইখানে অ্যাপ্লাই করব। যেমন 1 নম্বর সমাধান, এক পদের রাশির সাথে এক পদের রাশির গুণফল। এক পদের রাশি লিখলাম, এই পদের রাশির গুণফল। এইটাকে গুণ করার সময় আমরা সদৃশ পদগুলোকে একত্রে করে নেব এবং বিসদৃশ পদগুলোকে একত্রে, অর্থাৎ এখানে সদৃশ পদ বলতে বোঝাচ্ছে যে এটার সাথে এর যে জাতগুলো রয়েছে সেগুলো এর সাথে এ নিব, যেমন এ গুণ এর সাথে এ নিলাম, এটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। গুণ চিহ্ন যেহেতু গুণফল বের করতেছি তাহলে মাঝখানে গুণ দিলাম, তারপরে বি গুণ বি, এটাকে ক্লোজ করে দিলাম। এখন এই নিয়মটা আমি এর কিছুক্ষণ আগেই আলোচনা করলাম যে এটাকে কিভাবে করা যায়। তাহলে আমি যদি এই বেসটাকে কমন নিই আর এটার উপরে কিছু নাই বলতে এখানে 1 আছে, তাহলে 3 যোগ 1 গুণ এখানে বি এর উপরে কিছু নাই বলতে এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 যোগ 1। খুব ভালোভাবে লক্ষ্য করো যে কিভাবে আসছে, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে পাশাপাশি সূত্রটা যদি আমি লিখে দিই তাহলে বুঝতে পারবা যে আমরা কিছুক্ষণ আগে এই সূত্রটা নিয়ে আলোচনা করলাম। সেটা কিভাবে, m যোগ n, এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি এখানে। তাহলে সেই অনুযায়ী পাচ্ছি a⁴ ইন্টু বি স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে 1 নম্বর সলিউশন গেল। এরপর আসো 2 নম্বর। 2 নম্বরটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার গুণ বি স্কোয়ার সি। আমরা বললাম যে এখানে যেটার সাথে অর্থাৎ যে জাতের অর্থাৎ বি এখানে বি আছে, তাই বিগুলোকে আলাদা করে নেব এবং যেগুলো আলাদা আছে সেগুলোকে আলাদা লিখব। এ স্কোয়ার গুণ সি লিখলাম আর এখানে লিখলাম বি স্কোয়ার গুণ বি স্কোয়ার, এটাকে ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম। যেগুলো আমরা শিখলাম যে গুণের সংযোগ বিধি, গুণের বিনিময় বিধি, গুণের সূচক বিধি এবং গুণের বন্টন বিধি। তাহলে এটা হয়ে যাচ্ছে গুণের সংযোগ বিধি। তাহলে এখানে পাচ্ছে এ স্কোয়ার সি আর এটা পাচ্ছে এই সূত্র অনুসারে b4। তাহলে আমাদের পড়ার সুবিধার্থে আমরা লিখতে পারি এ স্কোয়ার b4 সি, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কগুলো খুব কঠিন না, খুবই সহজ, জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো এবং দেখো, তাহলে বুঝতে পারবা যে কিভাবে গুণফল হচ্ছে।
3 নম্বরটা হচ্ছে এ বি সি গুণ এ স্কোয়ার সি। তাহলে এ গুণ এ পাশাপাশি লিখব, এটাকে ক্লোজ করে দেব, বি এটা একটাই আছে, আর সি গুণ সি এটাকে ক্লোজ করে দেব। এটা এই অঙ্কগুলো আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে পাচ্ছি এ কিউ। আমি সরাসরি লিখলাম, এখানে 1 যোগ 2 হবে, তাহলে 3 হয়, আমি একেবারে লিখলাম। তারপর হচ্ছে বি, তারপরে হচ্ছে সি স্কোয়ার, অর্থাৎ 1 যোগ 1 2। তাহলে এখানে লিখব এ কিউব সি এ কিউব বি সি স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। এরপরে আসো 4 নম্বরে। 4 নম্বরে বলা হয়েছে মাইনাস এ বি স্কোয়ার গুণ, যেহেতু মাইনাস আছে তাই ব্র্যাকেট দিয়ে লিখলাম বি স্কোয়ার সি। আমরা শিখলাম যে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস, তাহলে এখানে আমরা প্লাস প্রথমে লিখলেও হয়, না লিখলেও হয়, তাহলে লিখব মাইনাসে মাইনাসে প্লাস, লিখলেও হবে না লিখলেও হবে। তাহলে যেহেতু প্লাস আছে তা প্লাসটা আর লিখছি না, লিখব এ বি স্কোয়ার গুণ বি স্কোয়ার, আর এখানে সি, এখানে গুণ আছে, তাহলে এ এখানে পাচ্ছে বি 4 সি, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। এরপরে 5 নম্বর। 5 নম্বরটা আসছে মাইনাস এ সি স্কোয়ার ব্র্যাকেট দেব গুণ এ স্কোয়ার বি সি, এটা পাচ্ছে। দেখো এখানে কিছু নাই বলতে মাইনাস আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে সরি এখানে মাইনাস, এখানে কিছু নাই বলতে এখানে প্লাস আছে, তাহলে এই চিহ্নের গুণ আগে করে নিতে হবে। সবসময় আমরা চিহ্নের গুণটা করে নেব, যে কোনো অঙ্ক করার সময়, বীজগণিতের অঙ্ক করার সময় যদি ব্র্যাকেট থাকে তাহলে সেই ক্ষেত্রে আগে চিহ্নের গুণফল বের করে নিতে হয়। যেমন এখানে চিহ্নের গুণফল করতেছে যে মাইনাস, এখানে আছে প্লাস, মাইনাসে প্লাস আছে মাইনাস, এবং গুণের সময় শুধু আমরা এভাবে পড়ব মাইনাসে প্লাসে মাইনাস। যেহেতু মাইনাস আছে মাইনাসটা আমাকে দেখাতে হবে, মাইনাস দিলাম। এরপরে আছে এ গুণ এ স্কোয়ার, ক্লোজ করে দিলাম, তারপরে গুণ বি, তারপরে আছে সি, সি স্কোয়ার গুণ এই সি, এটা। এখন মাইনাস, এখানে আমরা এই ফর্মুলা অনুযায়ী পেয়ে যাচ্ছে 1 যোগ 2, তাহলে পাচ্ছি 3, আর এখানে বি শুধু একাই আছে, এখানে সি স্কোয়ার আর সি, তাহলে এখানে 1 এখানে 2, 2 যোগ 1 2 যোগ 1 2 আর 1 3, এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। এইভাবে আমরা এখন বইয়ের অঙ্কগুলো সলিউশন করব। আমরা এখন বই ধরে ধরে অঙ্কগুলো করব। আমরা এতক্ষণ আলোচনা করলাম, অঙ্কের নিয়মকানুন নিয়ে আলোচনা করলাম এবং কিছু অঙ্ক উদাহরণের সাহায্য সলিউশন করলাম। এখন এই অঙ্ক আমরা মেন বইয়ের কিছু অঙ্ক দেখে দেখে করব। যেমন প্রথম অঙ্কটা, যেমন অনুশীলনী তোমাদের 4.1, অর্থাৎ 4.1-এর অনুশীলনে কিছু অঙ্ক সলিউশন করব। যেমন তোমরা দেখে নিতে পারো যে পেজ নাম্বার 57 দেওয়া আছে, এখানে আছে 3ab আর 4a³। তাহলে এটাকে গুণ করলে কি হবে, এটা অঙ্কে আমি তুলে নিলাম, গুণ করব আমরা এইভাবে, গুণ 4a³। তাহলে সংখ্যাগুলোকে আলাদা করে নেবা, এটাকে নেবা, আর এখানে গুণ চিহ্ন দেবা, ব্র্যাকেট a³ গুণ b, তাহলে পাচ্ছে 3 4 12। এখানে এই সূত্র অনুসারে লিখতে পারে a⁴m, a⁴n সমান আমরা জানি যে m প্লাস n, অর্থাৎ এখানে m এর জায়গায় আছে 1, n এর জায়গায় আছে 3, তাহলে 1 যোগ 3, তাহলে পাচ্ছি 4,
আর এখানে পাচ্ছে বি। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে বইয়ের প্রত্যেকটা অঙ্কই তোমরা পারবা। আমি মাইনাসের একটা করে দিচ্ছি, যেমন 4 নম্বরে আছে। আশা করি অঙ্কগুলো খুব সহজভাবে করতে পারবে এখন, কারণ তুমি যদি নিয়মকানুনগুলো ভালোভাবে জানো তাহলে তোমার কাছে অঙ্কগুলো আরও সহজ হয়ে যাবে। যেমন এখানে 4 নম্বর অঙ্কটা আমি দেখাচ্ছি যে 8a স্কোয়ার বি সরাসরি গুণ করলাম মাইনাস 2b স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি যে 8 মাইনাস 2, এখানে কিন্তু গুণ আছে, আর পাচ্ছে a স্কোয়ার গুণ বি গুণ বি স্কোয়ার। তাহলে প্লাসে মাইনাসে, এখানে যেহেতু মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণ 16 এ স্কোয়ার, আর এখানে আগের সূত্র যেটা ছিলাম 1 পাওয়ারগুলো যোগ হবে 1 যোগ 2 অর্থাৎ 3। এটা আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা নিজেরাই এই বইয়ের অঙ্কগুলো এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, অর্থাৎ একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, এইখানে তোমাদের বইয়ে 1 থেকে 8 পর্যন্ত রয়েছে। এই 1 থেকে 8 পর্যন্ত একপদী রাশির সাথে একপদী রাশির গুণফল নির্ণয় করো। এটা তোমরা 1 থেকে 8 পর্যন্ত বাসায় ইজিলি করতে পারবা। তো আমি তোমাদের ব্যতিক্রম কিছু অঙ্ক দিচ্ছি, যেটা হোমওয়ার্ক হিসেবে থাকবে তোমাদের, সেই অঙ্কগুলো তোমরা বাসায় করবা। তাহলে HWটা থাকছে তোমাদের জন্য নাম্বার 1 4ab স্কোয়ার মাইনাস 5ab, নাম্বার 2 3a স্কোয়ার b এর সাথে মাইনাস 4ab স্কোয়ার, নাম্বার 3 মাইনাস 5ac এর সাথে 2ac স্কোয়ার, এটা গুণ করবা, নাম্বার 4 মাইনাস 7a স্কোয়ার এক্স স্কোয়ার জেড এর সাথে 3ax স্কোয়ার জেড দ্বারা গুণ, এটাও মাইনাস। এই 4টি অঙ্ক তোমরা বাসায় করবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো।